হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হলো আমাদের গুপ্তিপাড়া ঐতিহ্যবাহী মশাল কালিমা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। গুপ্তিপাড়ার বহু রীতিনীতি আছে, যা অতীতে গুপ্ত থাকলেও এখন সবই প্রকাশ্য। অতীতে ডাকাতি করার আগে পুজো দিয়েই নাকি মশাল জ্বালিয়ে ডাকাতি করতে যেত ডাকাতের দল। প্রথা মেনে মশাল নিয়ে গ্রাম পরিক্রমা করে শোভাযাত্রা হলো হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ায়। যেমনটি রথের সময় ভাণ্ডার লুট হয়, শোভাযাত্রায় থাকে অনেক পুলিশ বাহিনী। বহু বছরের রীতি মেনেই এই ধরনের অনুষ্ঠান হয়ে আসছে গুপ্ত বৃন্দাবন বা গুপ্তিপাড়ায়। অতীতে ডাকাতের দল ডাকাতকালীকে স্মরণ করে মশাল জ্বালিয়ে ডাকাতি করতে যেত। সেই সব এখন অতীত। এখন ডাকাতকালী মশালকালী নামে পূজিত হয়। গুপ্তিপাড়ার পুলিশ ফাঁড়ির পিছনের ত্রিকোণ পার্ক এলাকায় এখন রাস্তায় সরকারি আলো থাকলেও মশাল জ্বালিয়েই শোভাযাত্রা হয়। উৎসাহ উদ্দীপনার মধ্যে বহু মানুষ সেই মশাল শোভাযাত্রা দেখতে ভিড় জমায় রাস্তার দুই ধারে। গুপ্তিপাড়া হুগলির প্রাচীন একটি জনপদ। গঙ্গার পশ্চিম পাড়ের এই জনপদে এক সময় ছিল সেনদের জমিদারি। সেখানেই শুরু হয় প্রথম বারোয়ারির পুজো। ডাকাবুকো সেই ডাকাতের দল আজ আর নেই, কিন্তু তাদের ছেড়ে যাওয়ার পুজো আজও রয়েছে। আর তার সঙ্গে রয়েছে প্রাচীন যুগের সেই মশাল। নিয়ম মেনে তাই আজও পুজোর সময় সাজিয়ে তোলা হয় সেই মশাল, জ্বালানো হয় পুজোর সময়। এখন পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে, তবে আজও রীতি মেনেই হচ্ছে মশাল কালিমার পুজো। মশাল নিয়ে যখন শোভাযাত্রা শুরু হয়, তখন মায়ের কোনো সন্তানের যেন কোনো রকম ক্ষতি না হয়, সেই জন্য সব কিছুর সুব্যবস্থা করা হয়। মায়ের সাথে আসে জলের ট্যাঙ্কি, অ্যাম্বুলেন্স, পুলিশ বাহিনী, আরও অনেক কিছু ব্যবস্থা থাকে। মাকে যখন নিয়ে আসা হয়, তখন মায়ের সন্তানরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কখন মাকে দেখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।